রাজি আছেন? কোন সুবিধাবান ব্যক্তি টাকা দিতে থাকলে châu không mà hoa con là বিসমিল্লাহিররহমানিররহিম। প্রাণী সম্পদে বর্বদেশ গর্ব মাঠ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিয়ানীবাজার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণী সম্পদ মেলা। উক্ত মেলায় আজকের পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা সুযোগ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার স্যার। উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মবিন হাই মহোদয়। উপস্থিত আছেন বর্মন ডিবিএম পল্লী বিদ্যুৎ সমিতি বিয়ানীবাজার। উপস্থিত আছেন জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব মোহাম্মদ সুজন মিয়া। আরও উপস্থিত আছেন বিভিন্ন বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন খামার থেকে আগত খামারি বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সুধীবৃন্দ, সকলকে আজকে এই পুরস্কার বিতরণের সমাপনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মবিন হাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2000। প্রতি বছরের ন্যায় এবছরও প্রাণী সম্পদের বর্বদেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এর প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 পালিত হচ্ছে। पानी खाना যে আমাদের মেলায় খুব বিশাল বড় একটা গুড়া। ও আমরা রঘু আমরা ফারুক যে হয় পশপাত
এই আপু সুফিয়ান, জি আপু সুফিয়ান, জি জি ওইটাই ওদের, জি জি ওই জি জি আপু সুফিয়ান, জি ঠিক আছে ওইটা। ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি অবিশ্বাস আমার আছে। আমাদের যেহেতু চর অঞ্চলগুলো আমার চর এমনি পড়েছিল, সেখানে কিন্তু আমার ভেড়া প্রচুর পরিমাণে সেখানে উৎপাদন হচ্ছে। এমনকি যে ভাষাটা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেখানে কিন্তু প্রচুর ভেড়া এবং মহিষ চাষ হচ্ছে, হাঁস মুরগি চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে। আমরা কিন্তু উৎসাহ দিচ্ছি, কিন্তু আমাদের যেটুকু মাঝে মাঝে ব্যতিক্রমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2014 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেটজাত করতে হলে সেই তাছাড়া যে আপনারা বেসরকারি মানে খাবারই আছেন, কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা চাই। সেই ক্ষেত্রে আমাদের প্রচুর জায়গায় দিতে হলেন সেটাকে জায়গা দেওয়া তার ছুরির কাছে যাওয়ার প্রয়োজন হয়, কোনোটা বন্ধ বা কোনোটা খারাপ হিসেবে হিসেবে না থাকে। আবার কাটার সময় কিভাবে কাটতে হবে সেই নিম্ন আকারে যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ পশুর চামড়া কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজে লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অর্থাৎ হ্যাঁ প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছিল না, সে বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমার যদি দিতে গেলে মিষ্টি আকার হয়, এখন আমরা সেই পদক্ষেপে হাতে নিয়েছি। আজকে আমি বলব যে আমাদের যারা আমরা বিভিন্ন সরকার আছি, আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের আমাদের এই রাষ্ট্রনায়কের রাজনৈতিক অঙ্গীকার। করোনার সময় যখন বাবার লাশ ফেলেছিলেন, দৌড়ে পালিয়েছে, তখন ছাত্র সংগঠনকে, তার আওয়ামী লীগকে, তার এই সংগঠনকে তোমরা যাও সেই লাশ তোমরা নিজেরা দাফন করো এবং তা করেছিল। আর তারই রাজনৈতিক অঙ্গীকার হিসেবে আজকে তিনি উপকরণ সহায়তা বাবদ
4243টি পরিবারের মাঝে 10,480টি ছাগল, 29,779টি সুফলভোগীর মাঝে 2,78,465 তিনি বিনা পয়সায় বিতরণ করেছেন। দুষ্টু চক্ররা, দুষ্টু লোকেরা এই সুদের টাকায় ধারা করে আনা নোবেল বিজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ হয়। আর এই বঙ্গবন্ধু মানুষের দারিদ্রতা দূরীকরণের জন্য যে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন সেটি ওদের চোখে পড়ে না। তবে বলবো, তাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি, আল্লাহ যেন তাকে সুদীর্ঘ হায়াত দান করেন। এই মন্ত্রণালয় প্রাণী সম্পদের এই সেবা সপ্তাহের দিক থেকে আপনি ঘোষণা দিলেন, এই অনুরোধটুকু আমি আপনার কাছে করে যাচ্ছি। আর এই যে আমাদের দেশের গরুর খুরা রোগ হয় এবং একটি মোবাইল হাসপাতালের সমস্ত আয়োজন করে এই ভেটেরিনারি ডাক্তাররা ছুটে যান ঘরে ঘরে, তারা এই ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। Excellencies, distinguished ladies and gentlemen, and now the keenly awaited moment. May I have the honor to invite the chief guest of the ceremony, Honorable Prime Minister, Governor of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina MP, to please address the distinguished gathering and formally inaugurate Livestock Services Plan. ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান সভাপতি, সহকর্মীবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল পশু হাসপাতাল। আমরা যে জায়গাটায় আছি এখানে কিন্তু এক সময় ব্লাড ডেইরি ফার্ম ছিল। ডেইরি ফার্মের সাথে কিন্তু এখানে কিন্তু পশু চিকিৎসার ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমরা এটাকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেইরি ফার্মটাকে নষ্ট করে, পশু ফার্মটাকে নষ্ট করে। তো আমাদের 8টা বিভাগ, আমাদের 64টা জেলা, আমাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি আমরা এভাবে ফার্ম তৈরি করতে পারি, পশু চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং সংরক্ষণের তৈরি করতে পারি, আমরা এখন আমাদের ধান, চাল এগুলি সংরক্ষণের কথা চিন্তা করছি। যে পাশাপাশি আমাদের মাংস, চামড়া যা যা আছে সবকিছু সংরক্ষণের ব্যবস্থা করে কোনো জিনিসটি অপচয় না হয়, সবটুকু যেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলো সেগুলো অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে। আমাদের আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবিলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহ হয়তো একটি মানুষকে না খেয়ে মুক্তি আল্লাহ দেবেন না।
পদক্ষেপ নিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে, যেসব জায়গায় বন্ধ ছিল না তাদেরকে খাদ্য পুষ্টি যোগান দিচ্ছে, সেই খামারে আজ খামার পরিচালনা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত কয়েক বছর যাবৎ রমজান মাসে ভর্তুকি মূল্যে ডিম, দুধ ও মাংস দিচ্ছি। এবছর মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুর রহমান এমপি এই কাজ উদ্বোধন করেছেন। মন্ত্রী ও সচিব মহোদয়ের আগ্রহের কারণে এবার সেলিং পয়েন্ট এর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। ফলে এবার শুধু ঢাকা শহরে 5 লক্ষ লোকের সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের প্রচুর সমস্যা, কিন্তু আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্তৃক প্রণীত আইন ও বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত। সম্প্রতি বিএসটিআইতে পশু খাদ্য ও মৎস্য খাদ্য মান নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের মনিটরিং সেল বসানো হয়েছে। এই বিষয়টি 2টি সংস্থা কাজ করায় আমাদের নানা রকম অসুবিধায় পড়তে হচ্ছে। এই কারণে পশু খাদ্য ও মাংস খাদ্য ডিএসএর শিডিউল থেকে আমাদেরকে বাদ দিয়ে ডিএলএস এর এক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কর্মসূচি সবুজ বুঝে পড়াচ্ছেন এক অনাগামী নেওয়া থাকে। মানুষের অন্ন, বস্ত্র, বসবাস, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা, মানুষের মাঝে খাদ্য বিতরণ করা থেকে শুরু করে একবার গণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করলেন। মানুষ যখন সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো এবং যাত্রা শুরু করলো, তখন এই চরম আঘাতটা আসে। যারা সরকার তারা হাজার হাজার সৈনিক, বিমান বাহিনী, অফিসার, সৈনিক হত্যা, একের পর 18-19টা শুধু পূর্ণ হয়েছে, বা এই একটা পূর্ব হয়েছে বাংলাদেশে। আর এদেশের সাধারণ মানুষ তারা অবহেলিত, বঞ্চিত, তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না। অবৈধভাবে দখল করার ক্ষমতাকে পক্ষগত করে রাখারই প্রচেষ্টা ছিল, যার ফলে বাংলাদেশ আর এগোতে পারেনি। অনেক ঘাত প্রতিরোধের পর 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ সরকার গঠন করি। জাতিপিতা যে পদক্ষেপগুলি নিয়েছিলেন যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য 19টা জেলাকে ভেঙে প্রাণী সম্পদ খাতে নতুন নতুন জাত, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে ব্ল্যাক বেঙ্গল গোট, রেড চিটাগাং ক্যাটেল, পাটনা মিল্কিং কাউ, মুন্সিগঞ্জের মিরখাদিম গরু সহ দেশীয় জাতের গবাদি পশু উন্নয়নে আমরা সফল কার্যক্রম গ্রহণ করতে পেরেছি। তথ্য অনুযায়ী বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্ব 4র্থ এবং ছাগলের মাংস উৎপাদনে 5ম স্থান অর্জন করেছে। ইতিমধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পক্ষান্তরে দেশের ডেইরি ও পোল্ট্রি শিল্পেরও ব্যাপক প্রসার হয়েছে। এই খাতটি দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে আমরা সোনালী আরো 3টি দেশি মুরগির জাত, 5টি খরা এবং লবণ সহিষ্ণু ঘাসের জাত এবং 2টি ভ্যাকসিন, লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা খামারিদের নিকট আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা হস্তান্তর করতে পারব। প্রিয় সুধী, আমরা কোভিড কালে খামারিদের সহায়তা প্রদানের অংশ হিসেবে প্রায় 6 লক্ষ খামারিকে 703 কোটি টাকার অধিক অর্থ প্রণোদনা দিয়েছি। সে সময় দুধ, মাংস, ডিমের মূল্য স্থিতিশীল রাখতে খামারিদেরকে সাপোর্ট করতে আমরা দেশব্যাপী বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছি। আপনি মনে করো শুক্রবারে মারছো, শুক্রবারে মারছো, শনি রবি সোমবারে মারবা, বাদে আবার শুক্রবারে মারবা, 3 দিন বাদে বাদে ওয়ালা দেখা
হচ্ছে সারাদিন দাম গাড়ি ওখান লইয়া গিয়ে আসছিলেন ওলা এটা আছে 200 টাকার, একটা হইলো লাল চৌক আর এটা হইলো খালা। নতুন প্রজেক্টর ক্রসর বাচ্চা বাহু জন্ম থেকে একটা লাল চৌক জি না এগুলা আমরা নতুন প্রোডাক্ট তুলছি। এখন সামনে যে যতগুলো আইব সেই ওরকম আইব, এরকম আইব ক্রসর এরকম এটা নিজে 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 ক্রস থেকে বাচ্চা পাইছে। কোথান থেকে? লন্ডন থেকে ভিসা নাম নাম রেইসার সাদা রেইসার এই কবুতরটাও লন্ডন থেকে এসেছে। জি আচ্ছা এগো মাঝে হিসাবে সারা এগো মনে হয় আমরা ছোট বাচ্চা না তুললাম আর ওটা তোলা 200 কর বাচ্চা ক্রসর বাচ্চা অ্যাকচুয়ালি বিএনপি সরকার আছে মহিলাদের যে পদক্ষেপ নিয়েছে সেগুলো থেকে তাদের হামলা অনেকেই পোলট্রি ফার্মে বোমা রয়েছে, বোমানে মুরগি ফেলে দিয়েছে, খামার থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানে আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকে এভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তাই এটা যদি করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওইদিকে তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে আমরা যেটুকু বলতে পারি যে আমরা আমাদের প্রচুর সমস্যা, কিন্তু আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্তৃক প্রণীত আইন ও বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত। সম্প্রতি বিএসটিআই হচ্ছে পশু খাদ্য ও মৎস্য খাদ্য মান নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের মনিটরিং সেল বসানো হয়েছে। এই বিষয়টি দুটি সংস্থা কাজ করায় আমাদের নানা রকম অসুবিধায় পড়তে হচ্ছে। এই কারণে পশু খাদ্য ও মাংস খাদ্য বিএসটিআই শিডিউল থেকে আমাদেরকে বাদ দিয়ে ডিএনএস এর এক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা থাকতে চাই, যাতে জটিলতা দূর থেকে আমরা বাঁচতে পারি। ভেটেরিনারি ড্রাগ এবং হিউম্যান ড্রাগ একই আইনের আওতায় চলছে, এটা বাস্তবসম্মত নয়। আমাদের জন্য আলাদাভাবে ভেটেরিনারি ড্রাগ বৈশিষ্ট্য যেখানে মানুষ নিজেকে বা সকলকে জানা। সারা দেশের সাথে বিয়ানীবাজারেও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টা থেকে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 40-45টা গরু আছে, তো শাহিওয়াল ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হয়ে যাবে না, ন্যাচারাল সব আমরা ঘাস খড় আর তো সাইলেজ বসি ওগুলো খাওয়া। কোরবানির পরিকল্পনা বলতে আমরা তো 20-25টা গরু বেচার বিক্রিযোগ্য আছে, ওগুলো বেশি মারি। ছোটখাটো খামার আছে, যেমন ধরো গরু আছে, তারপরে সোনালী মুরগ আছে, আর কবুতর আছে, হাঁস আছে, আর পাশাপাশি খরগোশ আছে। মানে এগুলো একটু শৌখিন হিসেবে মানে পালি।
বুঝছেন আমি এগুলা সব বিষয়ে আমার মানে দক্ষতা আছে। আর তাছাড়া তো এগুলা টিকা দেওয়া মানে এগুলা সব বিষয়ে আমার মানে তোমাদের কবুতরের টিকা দিতে হয় পিজিয়ন, তারপরে হাঁসের টিকা দিতে হয় প্রতি 3 থেকে 4 মাস পর পর। তাছাড়া লাগে মুরগ আছে, মুরগেরও টিকা দিতে হয়, 3 মাসে খাওয়াইতে হয়। এগুলা সম্বন্ধে আমার মানে ভালো ধারণা আছে বা এগুলো আমি ট্রিটমেন্ট করি। তো আমরা মূলত দৌড়ে যাই নানান জায়গা, মূলত বিশ্বনাথ, কাঁচপাই বাজার, সুনামগঞ্জ ও হল জায়গা বিভিন্ন জায়গায় দৌড়ে যাই, যেন মনে করো এন্টি চাল্লা খবর দিলে যাই। মনে করো বিশ্বনাথ গেছে চ্যাম্পিয়ন হয়েছে, 2 দৌড়িয়েছে, মাঝে মনে করো বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, তো মিসলুবাই গুড়া হল জায়গায় যায়, নামখরা গুড়া, লিভারপুল চাইছি না। তো লালনবাগের মনে করো আপনি গুড়া খাওয়াইবা, টাইম আছে, টাইম টেবুলে 3 টাইম গুড়া দিবা। মনে করো সকালে 6টার সময় উঠিয়া গুড়া দিবা গুনতনে, এবার যে জোয়ার আজান পড়বো গুড়া দিবা। গাছ আছে জুবি গাছ খাওয়াইবা টাইম মতো, রাত্রে খালি গাছ দিবা, দুপুরে চড়াইবা, আসর বাদে চড়াই নিতনে আনিয়া এবার খানি দিবা। 3 টাইম খানি দেওয়া লাগে। ইন্ডিয়া থেকে আছে আর এগুলো ধরো তোমার তাজিগুলো আছে তোমার, আর এমনি আমরা খাওয়াই কি যে সিটা বসি সানা গুড়া বা আমরা ফালিয়ার যেমনি সকল লাগে এমনি ধরো আমরা মেলা দেই। আমরা এখন নাম হইল লিভারপুল আমরা এই সিলেটের মাঝে আর কি চ্যাম্পিয়ন। আমরা তো ধরো 18-19 বছর হইব আমরা গুড়া আঁকিছি, আমরা গুড়া আরো আছে ধরো যে আমরা সেই সিলেটের মাঝে এমনি খানাই ঘাট, বিশ্বনাথ ও তোমার বারোয়ার, সাল্লা এলো ওটাই আমরা গুড়া আমরা সামান্য ছোট আছে, আর আমরা গেছে আইয়া আরো কিছু বড় হয়েছে। এমনি ধরো তোমার দর হলে ধরো 5.5 লাখ। আমরা তো এটা শহর দেয় তো মামায় একজন সেটার বৈশিষ্ট্য হলো ইন্ডিয়ার থেকে ছাগল, পাকিস্তানি ছাগল ছাগল আসছিল ভাই প্রায় ছাগল যেমন বর্তমানে বাইরেও এমনি যাবে সারাও ছাগল আমি ছাড়াইলাম তারা রাখছি বর্তমানে। এখন বর্তমানে আছেন 6 থেকে 7টা বাচ্চা, আছেন 8 থেকে 9টা, আর হেও আছে, সবগুলো আমি ছাড়াই দিচ্ছি। সুলতানটাই আমার আনা হইলো গিয়া ঢাকার থেকে, আমাদের 3000 ভাই আমার আনিয়ে দিচ্ছেন বাচ্চা তাতে, তখন তার বয়সটা ছিল 7 মাস। মানে বাচ্চা তারা পালছি। এর আগে আমার একটা হরিয়ানা পাটা ছিল, ওইটা সেল করার, ওইটা রেডি হওয়ার পর এটা সেল করছি চট্টগ্রামে। আমি বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা। প্রদর্শনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি অফিসার কাজী শর্মিন নওয়াজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মবিন হাই, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ভজন কুমার বর্মন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর মুক্তাদির বিল্লাহ সহ আরো অনেকে। এই প্রাণীজ আমিষের যে ঘাটতি আমাদের দেশে ছিল, এখন কিন্তু সেটা নেই। আমাদের হচ্ছে প্রাণীজ যে মাংস উৎপাদন আমাদের কিন্তু উদ্বৃত্ত আছে। ডিমও আমরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, শুধুমাত্র হচ্ছে দুগ্ধজাত দ্রব্য কিংবা দুধের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ঘাটতি আছে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা খামার তৈরিতে এগিয়ে আসেন। আমাদের তরুণ প্রজন্মরা দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে বাইরে চলে যাবে, চাকরি করবে, এসব চিন্তা ভাবনা না করে যদি এরকম চমৎকার খামারি হয়, তাহলে নিজেকে সে যেমন হচ্ছে বেকারত্ব, তার নিজের বেকারত্ব দূর হচ্ছে, সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের দেশেরও বেকারত্বের হার কমে যাবে। আপনি নিজে যেমন হচ্ছে কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি আরো কিছু মানুষের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন। এক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে সারা দেশে জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পারছেন বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে। আজকে যে খামারগুলো আমি পরিদর্শন করলাম, সকলের সদিচ্ছার জন্য সম্ভব হয়েছে। আপনারা জানেন যে আমাদের পানি সম্পদ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়, যেন হচ্ছে আমাদের খামারের সংখ্যা বৃদ্ধি পায়। আপনারা আমাদের যুব সমাজে যারা আছেন সবাই এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তাছাড়া কিন্তু আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় হচ্ছে সর্বকালীন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গাভী মোটা তাজাকরণ, গরু মোটা তাজাকরণ, বিভিন্ন বিষয়ে আপনারা এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে আসবেন। যদি কেউ শুরু করতে চান, কেউ যদি পরিশ্রমী হন, তাহলে তার বেকার থাকা বা তার মানে দারিদ্রতা থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি আজকে থেকেই শুরু করতে চান যে আমি নিজেকে একজন স্বাবলম্বী হিসাবে গড়ে তুলবো, তাহলে আপনার সামনে সেই সীমাহীন সেই সুযোগ অবারিত আছে। আপনার টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না। আপনি যদি একটা উদ্যোগ নিয়ে শুরু করতে চান, তাহলে আপনি স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে লোন পাবেন। পাশাপাশি আপনার এই গবাদি পশু যেগুলো আছে, এগুলো লালন পালনে সর্বোত্তম প্রশিক্ষণ সহ সর্বোচ্চ সহযোগিতা আপনি প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর থেকে পাবেন।
এখানে আমরা খামারিদের তাদের যাতে উন্নত জাতের গাভী পালন করেন, কারণ দেখা যায় যে দেশি জাতের গাভী যদি পালন করে তাহলে দেখা যায় 1 থেকে 2 লিটার মাত্র দুধ দেয়। আবার উন্নত জাতের একটা গাভী পালন করলে 20-25 লিটার 30 লিটার পর্যন্ত দুধ দেয়। তাহলে একটা খামারি একটা গাভী বা 2টা গাভী পালন করে কিন্তু সে স্বাবলম্বী হতে পারবে। তা আমরা চেষ্টা করতেছি যাতে খামারিরা নিজেরা উদ্যোক্তা হতে পারে, এই যে উদ্যোক্তা যাতে আমরা তৈরি করতে পারি সেই পরামর্শ আমরা দিচ্ছি এখানে। দিনব্যাপী প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, গৃহপালিত পশু পাখি, প্রাণীজাত পণ্য, প্রাণী জাতের গাভী যদি পালন করে তাহলে দেখা যায় 1 থেকে 2 লিটার মাত্র দুধ দেয়। আবার উন্নত জাতের একটা গাভী পালন করলে 20-25 লিটার 30 লিটার পর্যন্ত দুধ দেয়। তাহলে একটা খামারি একটা গাভী বা 2টা গাভী পালন করে কিন্তু সে স্বাবলম্বী হতে পারবে। তা আমরা চেষ্টা করতেছি যাতে খামারিরা নিজেরা উদ্যোক্তা হতে পারে, এই যে উদ্যোক্তা যাতে আমরা তৈরি করতে পারি সেই পরামর্শ আমরা দিচ্ছি এখানে। দিনব্যাপী প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, গৃহপালিত পশু পাখি, প্রাণীজাত পণ্য, প্রাণী সম্পদ প্রযুক্তি সহ 35টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের দুগ্ধজাত গাভী, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু, নানা ধরনের আধুনিক যন্ত্র সহ 5 ক্যাটাগরিতে 15 জনকে বিশেষ পুরস্কার, নগদ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়। মেহেরুন বিনতে ফেরদৌস।